হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হলো আমি সমস্ত কিছু পরিষ্কার করার জন্য চলে এসেছি। তো কিছুটা পরিষ্কার অলরেডি হয়েও গেছে। তারপরে আমার মনে হলো যে তোমাদের সাথে চলো শেয়ার করে নিই, যেহেতু আশ্বিন মাস পড়ে গেছে, কিছুদিন পরেই মহালয়া, তো তাই সবটা পরিষ্কার তো করতেই হবে ঘরবাড়ি। তো ঘরবাড়ির সঙ্গে সঙ্গে মা তো পরিষ্কার করছেই, আর আমি আমার বইগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি প্রত্যেক বছর। তো সেরকম এবছরও করছি। তো চলো দেখা যাক। পুজো তো প্রায় চলেই এলো, তাই এখন আমি এই যে আমার সব পুরনো স্মৃতি, মানে আমার বই খাতা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এগুলোর প্রতি একটা আলাদা ইমোশনাল এখন যেগুলো লাগবে, আর কিছু কিছু অনার্স লেভেলের বইগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো আমার টেবিলে। তাছাড়া বাদবাকি সবই বস্তাবন্দি হবে। খারাপ লাগলেও কিছু করার নেই। তো এগুলো করে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়েছে, পুরো ঘেমে গিয়েছি। তো আমি এখন ওপর ঘরে চলে এসেছি। এই যে এই ঘরটা মেনলি স্টাডি রুম ছিল, এটা দিদিরই ঘর। দিদি এখানে পড়াশোনা করতো, আমি আবার যেখানে সেখানেই পড়াশোনা করতাম। আর আমার দিদি যেহেতু খুব ভালো স্টুডেন্ট ছিল, তো ও খুবই সিরিয়াস ছিল, ও একা একটা ঘরে আলাদাভাবে পড়তো। তো এই ঘরটা, তো এখানে দিদির কিছু বইপত্র আর আমার কিছু বইপত্র যেগুলো এখন লাগবে সেগুলোই সাজিয়ে রেখেছি আজকে। এখনও আছে, নিচ থেকে নিয়ে এসে কিছু কিছু সাজিয়ে রাখবো, আর কিছু কিছু আবারও বলছি বস্তাবন্দি। তো চলো নিচ থেকে আনা যাক। তো তোমাদের তো বললাম বস্তাবন্দি করব। এই যে এই একটা বস্তাবন্দি হয়েছে, এটা দিদির সব অনার্স লেভেলের পেপার আছে। আর এটাই তো দিদির আমার সব মিলিয়েই আছে 12 ক্লাসের পর থেকের বইগুলো। আর এখানে আবার দুটো ব্যাগ আছে ছোটোবেলাকার আমাদের অনার্স লেভেলের সব নোট, যেগুলো হাতে তৈরি করতাম সেগুলো আছে। এ দেখো এটা প্রায় সেই মাধ্যমিক 11 ক্লাসের। তো এগুলো আর পরিষ্কার করলাম না, ওর জন্য ওই দিকটা তো হয়ে গেল। এবার এই দেখো, এগুলো আমার সব প্রয়োজনীয়, বলতে এগুলো খুব একটা প্রয়োজন না, এগুলো সব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এগুলো সব আমার জিওগ্রাফির সমস্ত যেগুলো আমার লাগবে সেগুলো। আর এগুলো কিছু চাকরির পরীক্ষার, এগুলো দিদির, এগুলো আবার আমার, সব মিলেমিশেই আছে আমার আর দিদির। এই দেখো সব আগের প্রচুর বই খাতা, আমাদের 5টা বস্তা বন্দি করলাম। মোটামুটি 12 ক্লাস অবধি সবাইকেই বই দিয়ে দিতাম, যাদের একটু প্রয়োজন হতো তাদেরকে। তারপরের বইগুলো তো যেহেতু দরকারি লাগবে, তো সেজন্য আর কাউকে দিতাম না। তাই এত বই খাতা জমে গিয়েছে। কিন্তু এখন চাকরির যা পরিস্থিতি, আর সত্যি কথা বলতে কি, এর জন্য আমার পড়াশোনা পুরো নষ্ট হয়ে গেছে। এখন একটুকুও পড়তে বসি না, বলতে গেলে বসিই না। তো তাই জন্য এখন বই খাতাগুলো দেখলেও কষ্ট লাগে। ওরা হয়তো, আমার মনে হয় যে ওরা দেখে আমাকে কাঁদে, কারণ আমি একটু পড়ি না এখন। তো সাজিয়েই রেখে দেওয়া হয়েছে বইগুলো। তো দেখি কিছুদিন পর থেকে ভাবছি আবার স্টার্ট করব পড়াশোনা। তো এখন এগুলো যেহেতু সব গোছানো হয়ে গেছে, তাহলে নিচে যাওয়া যাক। এখানে ঘরে এসে দেখি এই যে মা হলো মায়ের নিরামিষ, এগুলো সব নিরামিষ বাসনপত্র যেগুলো তোলা থাকে, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। বারান্দায় সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝুল ছাড়া সব ফটোগুলো নামিয়ে নিয়েছি। এই যে ফটোগুলো সব পরিষ্কার করে হয়েছে। সব ধরনের ফটোই যেগুলো সাজিয়ে রাখি, তো সেইগুলো ফটোগুলোও খুলে রেখেছি কাচার জন্য। ওই যে ফাইনালি আজকে এই ঘরটা পুরোটা পরিষ্কার করে আমি ঘরটা মুছে চলে গেছিলাম স্নান করতে।
তো এখন স্নান করে উঠলাম, বেজে গেছে 2:30। বাপরে বাপ, সেই 11টায় লেগেছি, একটা ঘর পরিষ্কার করতে এই। আর দেখি আবার কবে ওই পাশের ঘরটা পরিষ্কার করা যায়। তাছাড়া মোটামুটি সবই পরিষ্কার করে নিয়েছে মা। তো খুব খিদেও পেয়ে গেছে, চলো খেতে যাই। আজকে মা রান্না করে নিয়েছে এখানে কচু ঘন্ট, মুসুরির ডাল, আর এখানে কুমড়ো ভাজা আর মাছের ঝাল। এই দিয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো খেয়ে দিয়ে উঠে পড়লাম। তো এখন একটু রেস্ট নেবো, আবার বিকেলে পড়ানো আছে, তাই আর মানে একটু রেস্ট না নিলে হবে না। তো তার জন্য এখন আমি রেস্ট নিই, আর এখনই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।